আসসালামু আলাইকুম। আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। এখন ডিসেম্বর মাস চলছে, শীত ঢুকেই গেছে। আর লেবু গাছ তো শীত ঘুম নাই, শীতের সময় সেরকম গ্রোথ হয় না, ফুল ফলও দেয় না। কিন্তু আমার লেবু গাছটা একটু অন্যরকম। মানে আমি একে এমন প্রপার যত্ন দিয়ে রাখি, তার ফলে সারা বছর ফুল ফল হতে থাকে। এই না যে এই লেবুর গাছটা 12 মাসে লেবুর গাছ, তাই 12 মাস লেবু হয়, এরকম কোনো না। এটা এমনি একটা আহ, কাগজি লেবুর ভ্যারাইটি একটা গাছ। যেমন ন্যাচারালি যেমন বর্ষার সময় প্রচুর লেবু হয় সেরকমই লেবু হয়। কিন্তু আমি গাছটা নিয়ে এসেছিলাম নার্সারি থেকে খুব ছোট অবস্থায়। তখন দাম নিয়েছিল 30 রুপিস, খুব ছোট অবস্থায়। তারপরে 1 বছর ওকে এত ভালো আমি কেয়ার নিয়েছি, তারপর থেকে আমি দেখি মানে কন্টিনিউয়াস ফুল হতেই থাকে, ফলও হতেই থাকে। তো আমি আজকের ভিডিওতে আর কি মানে এই লেবু গাছে একটা স্পেশাল কেয়ার নেব, আর তার সাথে কাটিং করব আর প্রুনিং করব। আর কিভাবে কাটিং বা প্রুনিং করে ফেললে নেক্সট আর কি ফেব্রুয়ারি পরে আপনার গাছে প্রচুর ফুলে ফলে ভরে যাবে। আর তার সাথে কিন্তু আমাকে মানে পারফেক্ট খাবার দিতে হবে। তো এই সমস্ত কিছুই নিয়ে আজকের ভিডিওটা। আর যাদের ছাদ বাগানে লেবু গাছ আছে, লেবু গাছে প্রথম বছরে হয়তো ফল পেয়েছেন, তারপরে আর ফলই পাননি। তো এইরকম আমি মানে আমার নিজের আত্মীয় বা প্রতিবেশী তাদের কাছ থেকেও শুনছি যে ফুল আসছে না, ফল আসছে না, 1 বছর প্রচুর লেবু দিল তারপর আর নেই। তো আজকে মানে সবারই সমস্যা মাথায় রেখে আজকে এই ভিডিওটা করেছি, যাতে আপনারা উপকৃত হন। তো আজকে আমি প্রথমেই কাটিং আর প্রুনিং করব। কাটিং করব সেই ডালগুলো যেগুলো শুকিয়ে গেছে বা যে ডালগুলো দরকার নেই। আর প্রুনিং করব সেই ডালগুলো যেখান থেকে আবার প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বেরোবে আর ফল হবে। প্রুনিং করার উদ্দেশ্য হলো তাই। তাহলে এখন কথা হচ্ছে আমরা কোন ডালগুলোতে প্রুনিং করব সেটা দেখব, আর কাটিং কোন কোন ডালগুলো করে ফেলছি সেটাও দেখব। তাই এখানে আমরা 2 রকমের ডাল কাটিং করি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডাল কাটিং করছি, এটা হচ্ছে অটার শাখার। এই ডালটা আপনি দেখেই বুঝতে পারবেন এই ডালটা অনেকটা গ্রিন হয়, অন্য ডালের থেকে আলাদা লম্বা হয়ে বেড়ে ওঠে। এই ডালটা কিন্তু গাছের পুষ্টি খেয়ে ফেলে। তো এইরকম ডাল আহ, গাছে হতে দেখা যায়। তো এই ডালগুলো দেখলেই কিন্তু সাথে সাথে কেটে ফেলবেন। আর এখানে ডালটা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু সরু সরু ডাল আছে, সেই ডালগুলোও কিন্তু আমি কেটে ফেলছি। মানে মেন মোটা মোটা যে ব্রাঞ্চেস গুলো আছে সেখান থেকে সরু সরু আহ, ডাল বেরিয়েছে, সেই ডালগুলো থেকে ভালো লেবু আসবে না। তো ওই ডালগুলো আমি কিন্তু কেটে ফেলছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে ডালগুলোতে মানে গ্রোথ হয়ে যাচ্ছে লম্বা হয়ে, সেই ডালগুলোতে ঠিক মাথাটা অংশটা কেটে দেবো, মানে আর আমি গ্রোথ বাড়তে দেবো না, মানে ওখান থেকে আবার ফাংড়ি বের করবো। তো এই টাইপের ডালও কাটছি। তো এইরকম করে পুরো লেবু গাছটাই আমি বেশ কয়েকভাবে ডাল কেটে নিচ্ছি। একটা শুকনো ডাল, একটা অটার শাখার, একটা সরু ব্রাঞ্চেস ডালগুলো যেগুলো ভালো ফুল ফল দেবে না সেগুলো, আর একটা কাটছি যে উম, ডালের মাথাটা কেটে ফেলছি, মানে সেখান থেকে আমি আবার নিউ ব্রাঞ্চেস নিয়ে আসবো। তো সেই রকম এইভাবে ডাল আপনাকে বাছাই করে নিতে হবে গাছের। তো প্রুনিং বা কাটিং করাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে কোনো ফল গাছের ক্ষেত্রে, যে নেক্সট আপনি ফল বা ফুল পাবেন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এইরকম শুধু আপনারা জাস্ট ভিডিওটা ফলো করুন, আমি কোন কোন ডালগুলো কেটে ফেলছি সেভাবে কিন্তু আপনারাও কেটে ফেলবেন। তো এখানে একটা শুকনো ডাল দেখা যাচ্ছে, এই ডালটা যদি আপনি না কেটে ফেলেন এটা শুকনো অবস্থায় থাকবে, এখান থেকে কোনো ব্রাঞ্চেস আসবে না। আর যে জায়গা থেকে আমি কেটে ফেলছি ওইখান থেকে আবার কিন্তু নিউ ব্রাঞ্চেস আসবে। তাহলে এই জিনিসগুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে দেখবেন লেবু গাছে মানে নতুন যত ব্রাঞ্চেস গজাবে ততই কিন্তু আপনার ফুল আসবে। তো এগুলো আপনাকে খেয়াল রেখে কাটিং বা প্রুনিং করে ফেলতে হবে।
আর কাটিং আর প্রুনিংটা করবেন কখন? এটা নভেম্বর থেকে স্টার্ট করবেন আর জানুয়ারির ঠিক ফার্স্ট উইকের মধ্যে কিন্তু শেষ করে ফেলবেন। আমি কাটিং করে ফেলেছি নভেম্বরের মিডিলে, আর ভিডিওটা আমি আজকে আপনাদের কাছে দিয়ে দেব। এখনো সময় আছে, আপনারা ঠিক জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আপনারা চেষ্টা করবেন লেবু গাছে কাটিং প্রুনিং করে ফেলা। আর আমার গাছটাতে একটু প্রুনিং করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ এখনো প্রচুর পরিমাণে ফল আছে। আর ফল ধরেছিল আমি আনুমানিক হিসাবে বলতে পারি মোটামুটি 700 খানার উপরে। তো অনেক সবাইকে দেওয়া হয়েছে, পাড়া প্রতিবেশী সবাইকে দেওয়ার পরে এখনো অনেক লেবুই ধরে আছে। আর তার সাথে সাথে কিন্তু ছোট ছোট ফুলও আসছে, ছোট ছোট ফলও দিচ্ছে। তো আমার আর কি ভিডিও আমি 3খানা ভিডিও লেবু দিয়ে রেখেছি। আমি এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেব, আপনারা দেখে নেবেন যে আমি কি কি পরিচর্যা নিই। আর নেক্সট একটা ভিডিও আমি দেব ঠিক ফেব্রুয়ারির আগের মুহূর্তে। এটা হচ্ছে একেবারে বর্ষার সময় প্রচুর লেবু আসার একটা পারফেক্ট কেয়ার, যার ফলে আপনার গাছে প্রচুর লেবু আসবে, গাছটা ধরে রাখতে পারবে না, এত লেবু আসবে। তো সেই ভিডিও আমি শেয়ার করব। তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন, তাহলে আমি যেসব ভিডিওগুলো দেব নতুন নতুন ভিডিওগুলোর আপডেট আপনারা পেয়ে যাবেন। তো এই রকমই আমি এভাবে আমি কাটিং প্রুনিংটা কিন্তু করে নিচ্ছি। আমি একটু এই জায়গাটা একটু বড় রেখেছি যাতে আপনারা দেখতে পারেন যে কিভাবে কোন কোন ডালগুলো করে ফেলছি। এই স্টেজটায় একটু বাড়িয়ে রেখেছি। তলেও যত যেগুলো অবাঞ্ছিত ডাল ছিল দরকার নেই সেগুলো আমি কেটে ফেলছি। আর তলটা যতটা পারা যায় একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি। এটা লেবু গাছ, প্রচুর কাটা আছে, খুব কষ্টকর। তবুও চেষ্টা করছি যে তলের যে ব্রাঞ্চেস গুলো আছে সেগুলো একটু কেটে সরিয়ে ফেলা, তাহলে কি তলটা ক্লিন হয়ে যাবে আর সেখান থেকে আলো বাতাস ঠিকঠাক মাটিতে পৌঁছাবে, তার ফলে গাছের হেলথও ভালো হবে। আমি যতগুলো ভিডিওতে যত রকম গাছের পরিচর্যা দিই আমি সব ক্ষেত্রে কিন্তু তলার ডালগুলো কেটে ফেলি। তলার ডালগুলো খুব একটা দরকার লাগে না। আর তলার ডালগুলো কিন্তু গাছের মেন ডালগুলোর গ্রুপটাকে খেয়েও নেয়। গাছের নিচের অংশগুলো আপনারা ক্লিন করে ফেলবেন। আর যেসব ডালগুলোতে আমার ফল আছে আমি এখন ওইটাকে প্রুনিং করছি না, যখন ফলগুলো তুলে নেব তখন আবার কিন্তু মাথাটা কেটে ফেলবো। তাহলে যে জায়গায় ফল আসে, ফল আসার আর যে জায়গাটা থাকে আর কি, যে ফল তুলে নেওয়ার পরে ওই জায়গাটা অবশ্যই প্রুনিং করা দরকার, নেক্সট ফল আসার জন্য। ফল আসার পরে তো ওই ব্রাঞ্চেসটা অনেকটা দুর্বল হয়ে গেছে, এবার যখন আপনি কেটে দিবেন তখন সেখান থেকে আবার নিউ ব্রাঞ্চেস গজাবে। ব্রাঞ্চেস গজানোর জন্য আর কি গাছে কিন্তু খাবার দিতে হবে। শীতের এমনি যে কোনো গাছের রবি শস্য ছাড়া আর শীতের ফুল ফল ছাড়া যে কোনো গাছগুলোতে কি হয় যে শীতের সময় একটা শীত ঘুম নেয়। এই সময় ব্রাঞ্চেস বেরোয় না, বীজ লাগালেও তাড়াতাড়ি হতে চায় না। আপনি যাই করুন শীতের সময় গাছের গ্রোথ একটু কম হয়, পাতাও হলুদ হয়ে যায়, ফুল পাতা ঝরে যায়। অন্য সিজনের গাছগুলোর এরকম অবস্থা হয়, কিন্তু যেগুলো শীতের সিজনের গাছ সেগুলো আবার শীতেও ভালো হয়। তো এই জন্য কি করতে হবে যে যখনই আমরা শীতের সময় যেসব গাছগুলো শীত ঘুম নেয়, তো যখনই ওদের কাটিং প্রুনিং করে ফেলবো তারপরে কিন্তু আমাকে একটা খাবার দিয়ে রাখতে হবে। ওই খাবারটা থেকেই পুষ্টি পেয়ে গাছটা আস্তে আস্তে কিন্তু ঠিক কুশি গজিয়ে যাবে। ফেব্রুয়ারি আসতে শুরু করবে আর দেখবেন ফেব্রুয়ারি মিডিল থেকে দেখবেন কুশি গজাবে। তাই জন্য এরপরে নেক্সট একটা কাজ হবে আমার, সঠিক খাবার দেওয়া লেবু গাছে। তো আমার এরকম এক প্রতিবেশী, আমারই একবারে সামনের প্রতিবেশী, পেয়ারা গাছ নিয়ে এসে একবার ফল পেয়ে পরে ফেলে দিয়েছে, যে আর ফলই হচ্ছে না, ফেলে দিয়েছি, গাছটা ভালো না। আমি বলছি গাছটার দোষ নেই, এটা হচ্ছে কেয়ার, কেয়ার নেওয়া হয়নি ঠিকঠাক। ঠিকঠাক কেয়ার যদি ঠিক টাইমে আপনি নেন যে কোনো গাছে আপনার কিন্তু ফুল ফল আসবে।
তার জন্য আমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে কি ধরনের মাটিতে আমি লাগাচ্ছি। 2 নম্বর হচ্ছে যে মাটিতে আমি কতটা খাবার দিতে পারছি। আর 3 নম্বর হচ্ছে ঠিকঠাক টাইমে আমি কিভাবে কাটিং বা প্রুনিং করে নিচ্ছি। যেকোনো ফল জাতীয় গাছ যেগুলো বহু বর্ষ জীবী সেগুলো কিন্তু আপনাকে মানে পারফেক্ট মাটিও লাগবে, পারফেক্ট খাবারও লাগবে, আবার ঠিক টাইমে কাটিং প্রুনিং করাও লাগবে। তো এই সব জিনিসগুলো যদি মাথায় রাখেন এবং গাছের পরিচর্যা করেন তাহলে আমার তো মনে হয় যে কোনো ফল গাছ আপনাকে ঠিক টাইমে ফল কিন্তু দিয়ে দেবে। আর গাছের জন্য একটু সময় তো দিতেই হবে। সেই সময়টা দিলে আপনি ফলটাও পাবেন। তো দেখুন গাছটা অনেকটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। লেবু গাছ যে ঝাঁকড়া হলে আপনার প্রচুর ফল আসবে সেটা কিন্তু নয়। আপনাকে ঠিক করতে হবে যে কোন কোন ডালে ফল আসার সম্ভাবনা বেশি। তো সেই সব ডালগুলোকে আপনাকে রাখতে হবে, বাকি ডাল কিন্তু কাটিং বা প্রুনিং এর মাধ্যমে ফেলে দিতে হবে। আপনার গাছ হয়তো প্রচুর ঝোপ হয়ে আছে, আপনি কাটতে মায়া করছেন যে এত ঝোপ গাছ কেটে ফেলবো, সেই গাছ ঝোপ ডাল থাকলেই যে আপনার লেবু হবে সেটা না, আপনাকে কাটতেই হবে। যেমন এখানে নিচের অংশে দেখুন ডালগুলো কিন্তু অনেকটা বেড়ে গেছে, আমি কিন্তু এরকম গোড়াগুলো কেটে দিচ্ছি, এখান থেকে আবার নিউ ব্রাঞ্চেস আসবে, তখন কিন্তু ভালো ফল আসবে। এই জায়গাটা আমি কেটে দিচ্ছি। নিচের দিকে কিছু লেবু আমি তুলেও নিয়েছি যেগুলো পেকে গেছে, আর তুলে নেওয়ার পরে ওই জায়গাগুলো কিন্তু আমি প্রুনিং করে ফেলছি। এই দেখুন লেবু, আর এই লেবুগুলো যখন তুলে ফেলবো পেকে যাবে, তারপরে কিন্তু আবার ওই যে জায়গাগুলোতে তুলেছে ওই জায়গাগুলো আবার প্রুনিং করে ফেলবো। এই দেখুন এই ডালটা এটাও করে ফেলবো। এই দেখুন ঠিক আগালটা করে ফেলছি, তার এখান থেকে দুটো ব্রাঞ্চেস গজাবে, এক একটা ডাল থেকে দুখানা করে গজাবে। তাহলে যখন আপনার নতুন ব্রাঞ্চেস গজাবে তখন দেখবেন ওখান থেকে ফুল আসতে শুরু করেছে, আর তখন দেখবেন প্রচুর লেবু হবে। এরকম দেখতে পাচ্ছেন তো গাছটা কতটা ঝাঁকড়া ছিল, আমি কিন্তু কেটে একেবারে পরিষ্কার করে দিলাম। এই ঝাঁকড়াটা আমি দেখতে পাবো ঠিক ফেব্রুয়ারি মিডিল থেকে আবার শুরু হয়ে যাবে। আর বর্ষা না ঢুকতে ঢুকতে দেখবেন প্রচুর ফুল আর ফলে ভরে যাবে। আর তারপরে তো আমি ফেব্রুয়ারিতে একটা লাস্ট একটা খাবার দেব, যে খাবারে মানে গাছের প্রচুর গ্রোথ হয় আর ফুলের জন্য রেডি হয়ে যাবে। তো সেটা তো আমি শেয়ার করবোই আপনাদেরকে। আমি একটু ভিডিওটা বড়ই রেখেছি, আপনারা শুধু দেখুন যে কিভাবে আমি মানে প্রুনিংটা করে ফেলছি। আর ঠিক এইভাবে আপনারাও করে ফেলবেন, তাহলে দেখবেন আপনাদের যে গাছ পড়ে আছে বছর ধরে ফল আসছে না, ভাবছেন তুলে ফেলে দেবো, সেটা আর করতে হবে না। এরকম ভাবে ছাট করে ফেলুন, করার পরে দেখবেন যে কত ফুল ফল এসেছে। আর ছাদ বাগানে যদি ফল জাতীয় গাছ থাকে তাহলে সেই গাছের মাটি পরিবর্তন খুব দরকার। এসব জিনিসগুলো আমি শেয়ার করব। মাটি কিভাবে পরিবর্তন করবেন, নতুন ভাবে মানে খাবার সারের একটা চাপান দিতে হবে, তারপরে গাছটা আবার নতুন করে খাবার পাবে, এসবগুলো কিন্তু করতেই হবে। আর গাছটা দেখতে পাচ্ছেন তো কতটা গ্রিন। আর ছিদ্রকার সময় সামান্য হলুদ হয়েছিল, আমি ট্রিটমেন্ট করেছি, আবার ঠিক 10 দিনের মাথাতে একেবারে পুরো জায়গাগুলো আবার গ্রিন হয়ে গেছে। তো সেই ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন, আমি সব লিঙ্কগুলো দিয়ে দেবো। লেবু গাছের 3খানা ভিডিও আমি দিয়েছি, আর 3খানা ভিডিও দেখবে। এটা আবার লেবু গাছের ফেটে গিয়ে একটা রোগ, এই রোগটারও প্রতিকারের আমি চেষ্টা করব, কোন এক ভিডিওতে দেখাবো। যে লেবু ফেটে যায়, এটা একটা লেবুর রোগ, কোনো ফাঙ্গাসের আক্রমণ থেকে এগুলো হয়। এই দেখুন গাছটা কতটা লেবু দেখুন, এখনো
প্রচুর লেবু ধরে আছে। মানে এত তোলা হয়েছে তারপরে লেবু ধরে আছে। আমি তো এই গাছটা লাগানোর পরে যখন ফল দিতে স্টার্ট করলো তারপরে থেকে আমি আর লেবু কিনিনি। এখনো দেখুন, এই দেখুন ছোট ছোট হচ্ছে, কিছুটা বড় হয়ে গেছে। আবার আরেকটা জায়গায় দেখাচ্ছে ওখানে নতুন ফুলও আসছে। এই দেখুন এখানে ছোট ছোট ধরে আছে। মাঝারি সাইজের লেবু, কোনোটা বড় কোনোটা পেকে গেছে, মানে থাকছেই। মানে যে শুধু যে বর্ষাতে হবে অন্য সময় হচ্ছে না তা না, সবসময় হচ্ছে। এখানে আবার ছোট ছোট হয়েছে, এগুলো মোটামুটি একটা সাইজের হয়েছে। কন্টিনিউয়াস ধরতেই থাকে, যবে থেকে ধরা স্টার্ট হয়েছে কোনোদিন কামাই দেয়নি, হতেই থাকে। আমি তো বাইরে থেকে একটা লেবুও কিনে খাইনি, যে পরিমাণ নিজেতে এত খেতেও পারিনি, সবাইকে দিয়েছি। তো এরকম যদি আমি পরিচর্যা নেন তাহলে দেখবেন যে আপনার নিজেও খাবেন, লোককেও দেওয়া যাবে। গোড়াটাও কতটা মোটা হয়ে গেছে। এবার আমি একটা খাবার দেব। সয়েল তো নিয়েছি, গার্ডেন সয়েল, আর এর সাথে নিয়েছি ডিমের খোসা, নিমের পাতা আর সর্ষের খোল। শুকনো নিমের পাতা, নিম খোল ছিল না, আমি জন্য শুকনো নিমের পাতায় ইউজ করেছি। আর এর সাথে দিচ্ছি 1 টিস্পুন হাড়ের গুঁড়ো, 1 টিস্পুন শিংকুচি, 2 টিস্পুন ভার্মি কম্পোস্ট সার। এটা আমার বাড়ির বানানো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন যে একেবারে বিনা পয়সা কিভাবে কিচেন কম্পোস্ট সার তৈরি করে ফেলবেন। 1 টিস্পুন লাল পটাশ, 1 টিস্পুন ডিএপি, এগুলো মিশিয়ে দিচ্ছি। আর 1 টিস্পুন ফাঙ্গিসাইড দিয়ে দিলাম। আমি স্যাপটাই ইউজ করি, আপনারা চাইলে যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন। তো এখানে গার্ডেন সয়েল, এই সয়েলটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই সয়েল মিক্সচারটা আমি খাবার হিসাবে লেবু গাছে দিয়ে দেবো। আর গাছ তো এখন শীত ঘুম নেবে, এই যে খাবারটা দিয়ে দেবো, এই খাবারটাই আস্তে আস্তে গাছটাকে পুষ্টি দেবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মিক্সচারটা মানে চারিদিকে সেম পরিমাণ যায় আর গাছ মানে একেবারে অ্যাকুরেট খাবার পায়। আর যে কোনো গাছে খাবার দেওয়ার আগে কিন্তু মাটির চারপাশটা খুঁড়ে নিতে হয়। তো এইরকম লেবু গাছের চারপাশটাও খুঁড়ে নিচ্ছি। খুব কষ্টকর হচ্ছে, আশেপাশে কাটা রয়েছে। তো দেখছেন আমি কাটিং করে মানে এর নিচের অংশটা কতটা ফাঁকা করে নিয়েছি। আপনারা কিন্তু নিচে যদি লেবু গাছে ডালপালা থাকে সেগুলো কিন্তু কেটে ফেলবেন। এবার আমি সয়েল মিক্সচারটা কিন্তু চারিদিকে দিয়ে দিচ্ছি। পুরোটা দেওয়া হয়ে গেছে। আর এই খাবারটাই হচ্ছে একেবারে পারফেক্ট খাবার, আর আপনাকে কিছু দিতে হবে না, এটাই আপনার থেকে গেল। আর ঠিক ফেব্রুয়ারি মাসে আমি একটা খাবার দেবো, তার ফলে প্রচুর ফুল ফল আসবে। এই যে শীত ঘুমটা নেবে না, এই জন্য এই খাবারটা খুবই পারফেক্ট। এটা দিয়ে আমি রেখে দেবো, এখনো কিন্তু জল দিচ্ছি না। জল না দিয়ে আমি কিন্তু রেখে দিয়েছি। আর ঠিক তার পরের দিন এসে আমি ওই ফাঙ্গিসাইড, স্যাপ ফাঙ্গিসাইড আর তার সাথে 1 টিস্পুন এপসাম সল্ট দিয়ে আমি স্প্রে করে দিচ্ছি লেবু গাছটায়, পুরো গাছটাতে স্প্রে করে দিচ্ছি। আর যে লেবুগুলো দেখালাম যে ফেটে গেছে, ওগুলো যে কোনো ফাঙ্গাসের আক্রমণ থেকে হয়েছে, ওই জন্য আমি ফাঙ্গিসাইডটা দিয়ে দিলাম।
আর তার সাথে এপসম সল্ট দিলাম। এপসম সল্টটা এমনি আপনারা 15 দিন পর পর গাছে বা মাটিতে গাছে স্প্রে করবেন আর মাটিতে দিয়ে দেবেন। এই কাজটা 15 দিন পর পরই করতে হবে। এপসম সল্ট দিলে ম্যাগনেসিয়ামের অভাব ঘটবে না, পাতা হলুদ হবে না, ফলও ঝরে যাবে না, ফুলও ঝরে যাবে না। এই সম্ভাবনাগুলো থাকবে না। তো এই জন্য আমি এই স্প্রেটা করি, তার জন্য আমি দেখিয়েও দিলাম যে আপনারাও করবেন। আর এরপরে আমি জল দিয়ে দিব আর গাছটা এই অবস্থায় রেখে দেবো। আর যখন মাটিটা শুকনো হবে তখন আবার জল দেব। তো জল লেবু গাছে প্রত্যেকদিন জল দেওয়ার দরকার নেই। যদি দেখেন মাটিটা একটু শুকনো ভাব এসেছে তখন জল দিয়ে দিবেন। আর গাছে যখন ফল থাকে, এই কথাটা বলে নিই যে এই জিনিসটা অনেকে ভুল করে, যে গাছে ফল থাকলে কিন্তু আপনাকে সময় মতো জল দিতে হবে। জল না দিলে কিন্তু গাছে ফলে কিন্তু রস হবে না। তো এটা খেয়াল রাখবেন। অনেকের ধারণা যে লেবু গাছে বেশি জল লাগে না, কিন্তু ফল থাকা অবস্থায় কিন্তু আপনাকে টাইম মতো জল দিতে হবে। গাছ পুরো শুকিয়ে গেল তারপরে জল দিলেন, সে তাহলে কিন্তু লেবু চুস্কে টাইপের হয়ে যাবে, রস থাকবে না। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর যতটুকু পারলাম আমি পারফেক্ট একটা কেয়ার কিভাবে নিতে হয় লেবু গাছের, সেটা আমি যতটুকু পারলাম ইনফরমেশন আপনাদেরকে দিলাম। আপনাদের যাদের ছাদ বাগানে গাছ আছে তারা এখনো সময় আছে, কাটিং প্রুনিং করে ফেলুন আর এইভাবে খাবার দিয়ে রেখে দিন। ইনশাল্লাহ আপনার নেক্সট টাইম অনেক ফল পাবেন। এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।